হাবিবি কাম টু শ্রীলঙ্কা। যে জিনিসটা দেখার জন্য এখানে এসেছিলাম, ট্রেন জার্নি, ট্রেন ইজ কামিং নাও। ও কোনো প্রকার ভিসা জটিলতা ছাড়া আপনারা যদি মেঘ, পাহাড়, সমুদ্র, চা বাগান সহ ইতিহাস ও ঐতিহ্যের চমৎকার নিদর্শন দেখতে চান, তাহলে শ্রীলঙ্কা হতে পারে আপনার জন্য বেস্ট অপশন। সিলন চা নামে বিখ্যাত এই দেশটিতে প্রতি বছর হাজার হাজার পর্যটক ভ্রমণে আসে। তাই এবারে আমরাও এসেছি প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ভারত মহাদেশের মুক্তা নামে খ্যাত দেশ শ্রীলঙ্কা ভ্রমণে। শ্রীলঙ্কা ট্যুরে আমাদের আজকে চতুর্থ দিন চলছে। আজকে আমরা ঘুরে দেখব শ্রীলঙ্কার সবচেয়ে বিখ্যাত, আইকনিক ও ফটোজেনিক একটি প্লেস, নাইনাচ ব্রিজ। প্রায় 82 ফুট উঁচু শ্রীলঙ্কার অন্যতম সুন্দর এবং জনপ্রিয় জলপ্রপাত রাভানা ফলস। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 3743 ফুট উচ্চতায় অবস্থিত লিটলস অ্যাডামস পিক, শ্রীলঙ্কার সবচেয়ে দীর্ঘ ও দ্রুততম জিপ লাইন পয়েন্ট, ফ্লাইং রাভানা সহ আরো অনেক কিছু। তো দেরি না করে চলুন এবার মূল ভিডিওটি শুরু করা যাক। গুড মর্নিং ফ্রম এল্লা। তো আমরা এখন এল্লাতে আছি, আর এখন সকাল 7:30 বাজে। এল্লা শহরটা একটু আশেপাশে হেঁটে দেখার জন্য বের হলাম। তো আমার পিছনের সাইডে দেখতে পারবেন মোটামুটি মানুষজন আছে এবং গাড়ি বাস চলাচল শুরু করে দিয়েছে। এই যে মাত্র যে 7:30 বাজে, পাহাড়ি এলাকা এবং ঠান্ডা এলাকা, বাট তারপরে কিন্তু সব কিছু ওপেন হয়ে গেছে। কালকে রাত 4টা পর্যন্ত বার, এই যে এইসব বার পাবগুলো চালু ছিল, ঠিক আছে, কিন্তু এই যে ফরেনাররা বাইরে ভাবে নাচানাচি করতেছিল, মজ মাস্তি করছিল, কিন্তু সকাল 7:30টার মধ্যে আবার সব কিছু ওপেন। আমি বেশিরভাগই ইন্ডিয়ার মধ্যেই ট্রাভেল করেছি, ইন্ডিয়ার, নেপাল, ভুটান। দেখা যায় তারা এত সকালে এইসব দোকানগুলো খোলে না, মিনিমাম 8টা, 9টা, 10টা এরপরে। বাট সকাল 6:30 থেকেই সব কিছু এখানে ওপেন। দেখতে পারবেন এভরিথিং ইজ ওপেন, সব কিছু দোকানপাট, এবং কাস্টমারও আসা শুরু করছে। যত ফরেনাররা আছে খাওয়া দাওয়া করা শুরু করছে, হাঁটতেছে, ঘুরে বেড়াচ্ছে। তো এই জিনিসটা দেখে আসলে ভালো লাগলো, কারণ পাহাড়ের সব জায়গায় কিন্তু একটু মানুষগুলো কি হচ্ছে, দ্রুত ঘুমায় আবার উঠেও দ্রুত। বাট এখানকার একটু অন্যরকম দেখলাম, তো ভালো লাগলো দেখে। আমাদের হোটেলের সাথেই, রুমের সাথে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। তো আমরা একটু পরে গিয়ে ব্রেকফাস্ট করে নিব। বাট আমি বের হলাম আশেপাশে যে দেখি কোনো কিছু পাওয়া যায় কি না, বা এখানকার মানুষজন ঘুম থেকে উঠছে কি না। তো দেখে মনে হচ্ছে না, যা সবাই কর্মজীবী মানুষ, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হওয়া শুরু করছে। অনেক হোটেলগুলো রুম গেস্টরা চেক আউট করেছে, সেগুলো রুমগুলো পরিষ্কার করা হচ্ছে। তো ওভারঅল ভালো একটা পরিবেশ। এবং ওই পাশটা দেখবেন যে পাহাড় কিন্তু একটা বড়। আর আমাদের হোটেলটা তো দেখাইলাম, খুব চমৎকার একটা হোটেল। আমাদের হোটেলের বারান্দা থেকে আপনি পুরো পাহাড়ি ভিউ পুরোটা দেখতে পারবেন। এবং আমরা যে জায়গাটায় হোটেল নিয়েছি, এর আশেপাশে পুরোটাই হচ্ছে বাজার এরিয়া। এগুলো সব হচ্ছে হোটেল এবং হচ্ছে বার, রেস্টুরেন্ট, জাস্ট সবগুলো। এবং দেখেন সবাই ব্যাকপ্যাক নিয়ে দাঁড়িয়ে আছে চেক আউট করার জন্য। অনেকেই চেক আউট করবে এখন। এখানে আসলে একটা জিনিস ভালো লাগবে, সেটা হচ্ছে এখানকার লোকাল মানুষ কম পাবেন, ফরেনার বেশি দেখতে পারবেন এই এল্লা শহরে আসলে। তো হাঁটতে হাঁটতে আমরা অনেকটা চলে আসছি। এই যে এখানে দিয়ে দেখি, আমরা কালকে রাতেও এখানে এসেছিলাম। এই জায়গাটায় তো এখন আপনাদের নিয়ে আসলাম হাঁটতে হাঁটতে। দেখেন বাবা বাচ্চা নিয়ে বের এসে ঘুরতেছে, এই যে ফ্যামিলি মেম্বার ঘুরতে আসছে সব, সাথে গাইড। খুবই চমৎকার। আর এখানে হচ্ছে প্রচুর ট্যাটুর দোকান আছে। আপনারা যদি শরীরে ট্যাটু করতে চান, এখানে অহরহ প্রত্যেকটা বারের উপরই দেখলাম যে ট্যাটুর দোকান আছে, মানুষজন ট্যাটু আঁকাচ্ছে। বিশেষ করে আমাদের দেশে না, বাংলাদেশ বা শ্রীলঙ্কার না, সবই হইতেছে ফরেনাররা এই কাজ করতেছে। তো এলাতে আমাদের সকালে ব্রেকফাস্ট খেতে চলে আসলাম। আমাদের হোটেলের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, এবং ব্রেকফাস্টে এই আইটেমগুলো এখন। তো এখন খাওয়া দাওয়া করবো সকালে ব্রেকফাস্ট, এরপর আমরা রওনা দিব এলা থেকে মিরিশার উদ্দেশ্যে। আর কিছুক্ষণ পরে আমরা যাব প্রথম আমাদের গন্তব্য, সেটা হচ্ছে নাইনাচ ব্রিজটা দেখার জন্য। বার্গার বানায় খাইতেছি, এমনকি পিঠাও দিচ্ছে, চিন্তা করে দেখেন। তবে জুসটা হইতেছে সেই, এমনি মিষ্টি থাকে। তো
শ্রীলঙ্কাতে এসে খাবারের প্রচুর হেডেক নিতে হয়েছে, যেখানে যাই খাবারের দাম। বাট এবারকার আমাদের এই হোটেলটাতে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল, তো যার কারণে পেট ভরে একদম ইচ্ছা মতন খাবার খাইলাম। সকালে ব্রেকফাস্ট খাইলাম ইচ্ছা মতন। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে আসার পরতে প্রতিদিনই ভাই 3 বেলা করে ফ্রাইড রাইস খাইতেছি, বাট পেটের মধ্যে কোনো প্রকার গণ্ডগোল হচ্ছে না। তো বুঝতেই পারছেন এখানে ফ্রেশ নারিকেল তেল দিয়ে সব কিছু ভাজা হয়, তৈরি করা হয়, কোনো পোড়া তেলের কোনো ভাজা কারবার নাই এখানে। 2 নাম্বার, যার কারণে এই 4 দিন ধরে ঘুরতেছি, 3-4-12 বেলা খাবার খাইছি, প্রত্যেক বেলায় ফ্রাইড রাইস। তারপরও আল্লাহর মতো সুস্থ আছি। সো ভিউয়ার্স, এখন আমরা রওনা দিচ্ছি এল্লা থেকে। 9 আর্চ ব্রিজ দেখে আরও যে দর্শনীয় স্থানগুলো আছে সেগুলো ঘুরে দেখে ডাইরেক্ট চলে যাব মিরির সাথে। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট গেস্টরা সবাই দাঁড়িয়ে আছে, সবাই এখন রুম চেক আউট করতেছে এই সময়, এবং 9 আর্চ ব্রিজের দিকে যাবে, কারণ 11টা বাজে একটা ট্রেন আসার কথা, সেটা দেখার জন্য এখন যাবো। সো ভিউয়ার্স, লেটস গো। গতকাল রাতে আমরা এল্লাতে যে হোটেলটা ছিলাম, এই হোটেলটা পুলিশ স্টেশনের আশেপাশেই ছিল। এখানে সবচেয়ে বেশি ক্রাউডেড এরিয়া। যারা বাজার ঘাট পছন্দ করেন অথবা যারা পাব বার ডান্স ক্লাব পছন্দ করেন বা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া, তাদের জন্য কিন্তু এল্লা পুলিশ স্টেশনের আশেপাশে হোটেল নিলে বেস্ট হবে। আর যারা একটু নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান, তাহলে তারা এই এল্লা থেকে পুলিশ স্টেশন থেকে 2 কিলোমিটার দূরে 9 আর্চ ব্রিজের আশেপাশে রিসোর্টে থাকতে পারেন। ওইখানে থাকলে অন্যরকম একটা পাহাড়ি পরিবেশ আপনারা পাবেন। আর যারা একটু ক্রাউডেড পছন্দ করেন বাজারঘাট, তাদের জন্য কি হচ্ছে এল্লা পুলিশ স্টেশনের আশেপাশে হোটেল নেবেন এসে। এল্লা শহরটা কিন্তু পুরোটাই ঠান্ডার একটা শহর। গতকাল রাত থেকে এখন পর্যন্ত ভালোই ঠান্ডা ছিল, বাট যখন একটু দুপুর হচ্ছে, বেলা গড়াচ্ছে আর রোদ ওঠার সাথে সাথে ঠান্ডা একটু কম লাগতেছে। এল্লার চারপাশটা দেখেন পাহাড়ি পরিবেশ, চমৎকার একটা রাস্তাঘাট, আর ওই পাশে ওই যে পাহাড়গুলো বড় বড় উঁচু মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কিন্তু চমৎকার দৃশ্য। এক পাশে পাহাড়, অন্য পাশে পাহাড়ের চা বাগান, চমৎকার সব মিলিয়ে। তো আমরা এখন 9 আর্চ ব্রিজের উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেতে এখান থেকে প্রায় 10 মিনিটের মতো সময় লাগবে, ড্রাইভার বলল। অলমোস্ট আমরা কাছাকাছি চলে এসেছি 9 আর্চ ব্রিজের। ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 9 আর্চ ব্রিজের পার্কিং। সো ভিউয়ার্স, আমরা এখন বর্তমানে চলে এসেছি 9 আর্চ ব্রিজ যেটা দেখতে। তো এখানে আমাদের গাড়িটা পার্কিং করা আছে, এইখানে সবগুলো গাড়ি পার্কিং করে রাখে, এবং এই পাশে হচ্ছে সিএনজি। তো এই সিএনজিগুলো আপনাকে হায়ার করতে হবে, মানে 9 আর্চ ব্রিজ দেখতে চাইলে আপনাকে এই পর্যন্ত গাড়িগুলো নিয়ে আসবে একটা স্পট পর্যন্ত, এরপর এই টুকটুকগুলো ভাড়া করে তারপর ব্রিজের পাশে যেতে হবে। আর যদি আপনি হাঁটতে ভালো পারেন, সময় হাতে থাকে পর্যাপ্ত পরিমাণে, একদিন এটার জন্য নিয়ে আসছেন, তাহলে সেক্ষেত্রে টুকটুক না নিয়ে আপনারা পায়ে হেঁটেই চলে যেতে পারবেন। তো আমরা এখান থেকে টুকটুক ভাড়া করতেছি, এক টুকটুকে 3 জন যাওয়া যায়, এবং ভাড়া নিয়েছে 2000 শ্রীলঙ্কান রুপি। তো এখন আমরা উঠবো। Go and back. You go and finish your photos or everything. Give me a message. Give me a call. Okay. So I tell him to come to pick there. Okay? ওকে ওকে, এটা যাইতেছি। তো আমরা সরি হ্যাঁ, তো আমরা জার্নি শুরু করলাম 9 আর্চের উদ্দেশ্যে। অনেকে আছে পায়ে হেঁটে যাচ্ছে, এই যে যারা হাতে পর্যাপ্ত পরিমাণ সময় আছে তারা। তো আমাদের এই স্পটটায় নামিয়ে দিল সিএনজি, কিন্তু এখান থেকে যে কতটা নামতে হইব নিচের দিকে ভাই, যে ঢালু রাস্তা, ভয় লাগতেছে। নাইমা উঠুম কেন ভাই? কেমন লাগলো ভাই জার্নিটা রোডের? সেই উঠবেন কেন নামার পর দেখছেন তো আরো নিচে নামতে হইব, চিন্তাই আছি। তো প্রথমে ভাবছি যে আমাদের সামনের গেস্ট যারা ছিল সবাই সিএনজিতে নাইমা দাঁড়া রয়েছে, ভাবলাম যে দাঁড়ায় রয়েছে কেন, পরে বলতে সেই পর্যন্তই শেষ। তো ভাই কতটা নিচে যায় এখন নামতে হইতাছে, মানে কি বলবো, যাই আইসি এনাফ, যথেষ্ট, এটাই বলবো। এখন বাকিটা পথে নাইমা যাই, পায়ে হেঁটে যাই, দেখি কতটুকু যাওয়া যায়। বাবা রে, আমরা পারি না, কিন্তু ফরেনারগুলো কিন্তু নিতে পারে ভাই, এনার্জি ওকে লাগেই না কিছু, নিজের আইডিয়া দেখা যাইতেছে। আবার এই যে
এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, আমরা অলমোস্ট চলে এসেছি। এই দিক দিয়ে গেলেই জাস্ট হয়ে যাবে। তো এইখান থেকে আপনাদের একটু ভিউটা দেখাচ্ছি দূর থেকে ব্রিজের। জাস্ট লুক এট দিস। হাবিবি কাম টু শ্রীলঙ্কা। আমরা এখন বর্তমানে শ্রীলঙ্কাতে আছি, আর আমার পিছনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে শ্রীলঙ্কার সব থেকে পপুলার একটা জায়গা, যেটার নাম হচ্ছে 9 আর্চ ব্রিজ। এবং এটার সামনে দাঁড়িয়ে আছি শুধু আমি না, এখানে যদি একটু মোবাইলটা ঘুরাই তাহলে দেখেন ক্যামেরাটা কি পরিমাণ লোক এখানে দাঁড়িয়ে আছে জাস্ট ট্রেনের সাথে, এখানে এই ব্রিজটায় দাঁড়িয়ে ট্রেনের সাথে ছবি তোলার জন্য। তো প্রতি বছর শ্রীলঙ্কাতে লাখ লাখ বাইরে থেকে পর্যটক আসে শুধুমাত্র এই ব্রিজটাকে কেন্দ্র করে। প্রচুর ফরেন টুরিস্ট এখানে পাবেন। তো এইটার কারণটা হচ্ছে এই ব্রিজটার মূলত 9 আর্চ হওয়ার কারণ হচ্ছে এইখানে দেখেন 9টা আর্চ আছে ইউ শেপের মতো, যার কারণে এই ব্রিজটার নামকরণ করা হয়েছে 9 আর্চ ব্রিজ। আর এটা হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি করা ব্রিজ। যখন এখানে ব্রিটিশরা ছিল 1913 সালের দিকে এই ব্রিজটা তখন নির্মিত হয়েছিল। এবং এইখানে কিন্তু জানেন আপনারা, যেটা শ্রীলঙ্কা কিন্তু চা বাগানের জন্য খুবই বিখ্যাত বা চা সরবরাহের জন্য। তো ওই চা যে বিজনেসটা ব্রিটিশরা তখন থেকে এখানকার উন্নত করার জন্য এই ব্রিজটা তৈরি করেছিল, যাতে যাতায়াত থেকে শুরু করে আরো যে ব্যবসায়িক কার্যক্রম সেগুলো যেন সচল থাকে এবং সুন্দরভাবে করতে পারে। তো বর্তমানে এখানে এসে আমরা দাঁড়িয়ে আছি এবং খুব চমৎকার 9 আর্চ ব্রিজ প্রথম স্পট দেখা শেষ করে এখন চলে আসলাম ফ্লাইং রাভানা এবং হচ্ছে লিটল অ্যাডামস পিক দেখার জন্য। একদম পাশাপাশি একটা জায়গা। আমরা ভাবছিলাম যে এখান থেকে আরো অনেক দূরে যেতে হবে, বা দুইটা একদম সেম প্লেসেই, কাছাকাছি, রাস্তার এপার আর ওপার। তো এখন আমরা হেঁটে যাচ্ছি। মোটামুটি কতক্ষণ হাঁটতে হবে? 1 কিলোমিটার নাকি 1 কিলোমিটার মতন আমাদের হেঁটে যেতে হবে এখানে যেতে হলে। আর 9 আর্চ ব্রিজে ভিডিও করলাম, ছবি তুললাম। এটা একটা অন্যরকম একটা অভিজ্ঞতা ছিল, খুব চমৎকার লেগেছে। এবং সবচেয়ে ভালো বিষয় হচ্ছে কি, সবাই এই 9 আর্চে আসে ছবি তোলার জন্য ট্রেনের সাথে। বাগে জোটে না আমাদের, কি ভাই বাগে জুটছে, তাও একটা না, কয়বার ভাই? 2টা ডাবল। একবার যাইতে দেখলাম, একবার আসতে দেখলাম, আর ইচ্ছা মতন ছবি তুলছি। কপাল ভাই, ভাবছিলাম তো দেখতে পারুন না ট্রেনটা, কপাল 2বার দিয়ে হেলাইলাম। কি ভাই? হাবিবি কাম টু ইল্লাহ। ফ্লাইং রাভানাতে যাওয়ার জন্য এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। নিচে সুন্দর চা বাগান দেখা যাচ্ছে, আর এই পাশে ছোট কয়েকটা দোকানপাট আছে, হ্যান্ডক্রাফটের দোকান ট্যুরিস্টদের জন্য। আর চাইলে আপনারা সিএনজিতে করে যেতে পারবেন। এই যে টুকটুক আছে, এই টুকটুকগুলো নিয়ে যায়। কেউ যদি 1 কিলোমিটার রাস্তা হাঁটতে না পারেন তাহলে টুকটুকের সাহায্যে যেতে পারবেন। আমরা হেঁটেই রওনা করলাম, কারণ একটু হাইটা গেলে ছবি টবি তুলতে পারবো, দেখতে পারবো ভিউগুলো। তো যার কারণে এই যে অনেক মানুষ হেঁটে যাচ্ছে, আপনারা চাইলে হেঁটে যেতে পারবেন। খুব চমৎকার একটা ওয়েদার। আর এখানে যে পাহাড়গুলো বাইতে হয়, যদি এখানে ওয়েদারটা এরকম ঠান্ডা না থাকতো তাহলে আরও বেশি খবর হয়ে যেত। ঠান্ডার কারণে একটু রিল্যাক্স পাইতেছি, আমরা রিল্যাক্সে হাঁটতেছি। যতই হাঁটতেছি অত একটা ঘাম ঝরতেছে না বা কষ্ট ওরকমটা লাগতেছে না। কিন্তু এই প্রচণ্ড রোদের মধ্যে প্রায় 20 মিনিট হাঁটার পর আমরা চলে এসেছি একদম এন্ট্রি পয়েন্টে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বোর্ড দেওয়া আছে, ডান দিকে নির্দেশনা ফ্লাইং রাভানা এবং অ্যাডামস পিকের। তো ওই পাশে আমরা যাব ডান দিকে। আর এইখানে দেখতে পাচ্ছেন যারা টুকটুক নিয়ে আসছে একদম লাস্ট পর্যন্তই কিন্তু আসতে পারতেছে। এরপর ওই নির্দিষ্ট জায়গায় আবার ওই পার্কিংয়ে টুকটুক আপনাকে নামিয়ে দিবে। এরপর বাকিটা পথ ফ্লাইং রাভানা যেতে হলে অথবা অ্যাডামস পিক পাহাড় যেটা, ওইখানে যেতে হলে পায়ে হেঁটেই যেতে হবে। অনেকটা উঁচা ভাই, আর অনেক পরিমাণ ট্যুরিস্ট দেখতে পাচ্ছেন যে সবাই আসতেছে দেখতে। সবাই বাস নিয়ে আসছে, বড় বড় বাস বা ভ্যান গাড়ি ভাড়া করে এসেছে। বড় 12 সিটার, 20 সিটার, 30 সিটারের গাড়িগুলো নিয়ে আসছে। এখানে আসার পর অসাধারণ একটি জিনিস দেখলাম। ওই যে সামনে দেখতে পাচ্ছেন একটা দোলনা, ওই দোলনা একটি মেয়ে বসে আছে এবং দোলনা খাচ্ছে। অনেকগুলো মানুষ এটা ধাক্কা দিচ্ছে এবং দোলনাটা কিন্তু অনেক বড়, একদম পাহাড়ের দিকে যাচ্ছে একবার, আবার পিছনে আসতেছে। চমৎকার একটা ভিউ কিন্তু দোলনায় বসে দেখতে পাচ্ছে। তো এটা হচ্ছে ফ্লাইং রাভানার টিকিট কাউন্টার। এখান থেকে আপনি জিপ লাইনিং এর জন্য টিকিট ক্রয় করতে পারবেন। আর সামনে একটা জায়গা আছে যেখান থেকে আপনারা ছবি তুলতে পারবেন এবং ভিউ কিন্তু উপভোগ করতে পারবেন। সুন্দর একটা
সো ভিউয়ার্স, অবশেষে আমরা চলে এসেছি ফ্লাইং রাভানাতে। আর আমার পিছনে ওই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা, আর এখান থেকে কিন্তু খুবই চমৎকার একটা ভিউ পাওয়া যাচ্ছে পাহাড়ের চারপাশটা। যদি দেখেন পুরো পাহাড় আর পাহাড়, এবং এই যে ঠিক ফ্লাইং রাভানার উপরেই লিটল অ্যাডামস পিক, যেটা ওই যে মাথায় মানুষজন উঠতেছে। জাস্ট ও আসাম। আর ওই যদি দেখাই, এই যে এটাই হচ্ছে এখান থেকে রাভানা স্ট্যাচু, ফ্লাইং রাভানা। যাক, এখানে আসতে হলে অনেকটা পরিশ্রম করতে হবে আপনাকে, প্রায় 1 ঘন্টা কাছাকাছি, 20 থেকে 30-40 মিনিটের মতন একটা জার্নি। 1 কিলোমিটার ডিস্টেন্স, ওয়াকিং ডিস্টেন্স, যেখান থেকে গাড়ি নামায় দিবে, হেঁটে তারপর এখানে আসতে হবে। এবং এখান থেকে আপনারা চাইলে জিপ লাইনিং করতে পারবেন। ওই দেখেন সবাই জিপ লাইনিং করতেছে। এখান থেকে জিপ লাইনিংটা কিন্তু অনেক বড় এবং অনেকটাই ডিস্টেন্স, অনেক সময় ধরে জিপ লাইনিং হয়ে থাকে। তো যারা জিপ লাইনিং করতে পছন্দ করেন তারা কিন্তু এইখানে আপনারা অবশ্যই আসবেন। দুপুরে খাবার খেতে এলাতে আমরা একটা রেস্টুরেন্টে আসলাম, এবং এখানে বুফে সিস্টেমে খাবার দেওয়া আছে, যেটা মন চায় খাওয়া দাওয়া করতে পারবে, নিতে পারবে। এই যে চিকেন, মাছ, ডিম আনলিমিটেড আছে। তো দুপুরে খাবারের মধ্যে এলাতে আমরা এই লাল চাল পেলাম, মাংস নিছি মুরগির, আর ওই কাছে ডাল একদম। ওই যে ভাই আবার ডিম নিছে, মুরগি খাবে না দেখা। সবাই মোটামুটি এখন খাইতে বসলাম। আর ভাইয়া কি নিছে? ও মাছ নিছেন, লিঙ্গা। লিঙ্গা আবার কি এটা? মাছের নাম লিঙ্গা মাছ। যাক, দুপুরের খাবার শেষ করে আমরা এখন আবার হাঁটা শুরু করলাম। এখান থেকে প্রায় আধা ঘন্টার মতো হাঁটলে পাহাড়ের উপরে আমরা চলে আসব। এই জায়গাটাই হচ্ছে লিটলস অ্যাডামস পিক। এই পাহাড়ের চূড়াটাকে আদম পাহাড়ের সমতুল্য বলা হয়, কারণ আদম পাহাড়ের আকৃতিতেই এই পাহাড়টা। তো চমৎকার একটা জায়গা, আপনারা আসলে অবশ্যই লিটলস অ্যাডামস পিকে আসবেন। তো এখানে আসতে একটু ট্রেকিং পথ, একটু কষ্ট হবে। অনেকেই আছে ফ্লাইং রাভানা পর্যন্ত এসে থেমে যায়, আবার অনেকে আছে পথ বেয়ে অনেকটা কষ্ট করে এখানে আসার। এখান থেকে পুরো শ্রীলঙ্কার এল্লা শহরের ভিউটা কিন্তু একদম চমৎকার দেখতে পারবেন। তো লিটল অ্যাডামস পিক দেখে আমরা এখন যাত্রা শুরু করলাম মিরিশার উদ্দেশ্যে। আমাদের মিরিশা যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যাবে এখন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে মিরিশাতে আমরা কি কি ঘুরে দেখলাম।